প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে বিষয়টি শুনলে কলিজা কেঁপে ওঠে, চোখ অশ্রুতে ভিজে যায়। আর তা হলো বৎকারের মৃত্যু কেমন হবে। আজকাল আমরা সবাই মৃত মানুষকে দেখতে পাই, কিন্তু খুব কম মানুষই ভাবে আমার মৃত্যু কেমন হবে, ঈমানের সাথে নাকি গুনাহের বোঝা নিয়ে। আজকের আলোচনা কাউকে ছোট করার জন্য নয়, বরং নিজেকে শুদ্ধ করার জন্য। কারণ যে আজ বৎকার, সে যদি তওবা করে, কাল সে আল্লাহর প্রিয় বান্দাও হতে পারে। প্রশ্ন: বৎকার কাকে বলে? উত্তর: বৎকার হলো সেই ব্যক্তি যে প্রকাশ্যে গুনাহ করে, হারামকে হারাম মনে করে না, নামাজে অলসতা করে, সুদ, জেনা, মিথ্যা, ধোঁকা, জুলুমে লিপ্ত থাকে, গুনাহ করে হাসে, লজ্জা পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তারা ছাড়া। প্রিয় মুসলিম ভাই ও বোন, যে ব্যক্তি গুনাহ করে লুকিয়ে কাঁদে তার জন্য আশা দরজা খোলা, কিন্তু যে গুনাহ করে গর্ব করে তার পরিণতি ভয়াবহ। এখন শুনুন, মৃত্যুর মুহূর্তে বৎকারের অবস্থা কেমন হয়। হাদিসে এসেছে, যখন বৎকারের রূহ বের করার সময় আসে, আকাশ থেকে নেমে আসে ভয়ঙ্কর চেহারার ফেরেশতা। তাদের হাতে থাকে মোটা কাপড়, দুর্গন্ধযুক্ত। তারা বলে, হে নাপাক রূহ, বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে। নাউজুবিল্লাহ। তখন বৎকারের শরীর ঘামে ভিজে যায়, চোখ উল্টে যায়, বুক ভারী হয়ে আসে, রূহ বের হতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকার রূহ শরীর থেকে বের হয় ঠিক যেমন ভেজা উলের ভেতর দিয়ে কাটা লোহা টেনে বের করা হয়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একটু চিন্তা করুন, এই মৃত্যু কি আমরা চাই? মৃত্যুর সময় বৎকার বলে, হায়, আর একটু সময় পেলে নামাজ পড়তাম, হায় তওবা করতাম, হায় হারাম ছাড়তাম। কিন্তু তখন বলা হবে, এখন আর সময় নেই। কোরআনে আল্লাহ বলেন, তারা মৃত্যুর সময় বলবে, হে আমাদের রব, আমাদের আবার ফিরিয়ে দাও, আমরা সৎ কর্ম করব। কিন্তু বলা হবে, কখনো না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জীবিত, আজই তওবার সময়। মৃত্যুর পর শুরু হয় আরেক অধ্যায়, তার নাম কবর। বৎকারকে কবরে রাখার পর কবর চেপে ধরে দুই ফেরেশতা আসে, মুনকার ও নাকির। প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে? বৎকার উত্তর দিতে পারে না। তখন বলা হয়, তুমি মিথ্যা বলেছ। কবরের এক পাশ খুলে দেওয়া হয় জাহান্নামের দিকে। আগুনের তাপ, ধোঁয়া, আযাব শুরু হয়। কিয়ামতের ময়দানে মুখ কালো, চোখ নিচু, গুনাহের বোঝা পাহাড় সমান। নিজের হাত পা চোখ কান সাক্ষ্য দেবে। সে পালাতে চাইবে, কিন্তু পালানোর জায়গা নেই। প্রিয় ভাই ও বোনেরা, এত ভয়ঙ্কর কথা বলার পর আমি আপনাদের নিরাশ করতে চাই না, কারণ আল্লাহর রহমত গুনাহের চেয়েও বড়। যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, লজ্জা নিয়ে তওবা করে, নামাজে ফিরে আসে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি এই ভিডিও থেকে একটি কথাই মনে রাখেন, মৃত্যু হঠাৎ আসে, কিন্তু তওবা আগে করতে হয়। আসুন আমরা সবাই এখনই আল্লাহর কাছে তওবা করি। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করিয়ে দিন, ঈমানের সাথে মৃত্যু দান করুন, বৎকারের মৃত্যু থেকে আমাদের রক্ষা করুন। আমিন।